Respected viewers and my dear friends, welcome back. GT PGT TET cum recruitment test 2024 current affairs question answer আহিব এটো বেসিক্যালি অসমৰ বিষয়ে আহিব important and selected question answers যিবোৰ অসমৰ ওপৰত আহিব সেইবোৰ important and selected কৰি আনা হৈছে সো এই ভিডিওটো এই আলোচনা কৰিম কারেন্ট অ্যাফেয়ার্সৰ ওপৰত তো ভিডিওটো হেকলৈকে চাব আৰু ভিডিওটো ভাল লাগিলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কৰি দিব আৰু ফেসবুকত চালে ফলো কৰি দিব সো লেটস স্টার্ট দ্য ভিডিও My dear friends, আজিৰ প্ৰথম কোশ্চেন হৈছে কোশ্চেন নাম্বার 1 কোশ্চেন নাম্বার 1 ত আছে who is the current speaker of Assam Assam Assembly অসমৰ এসেম্বলিত বৰ্তমান কোন আছে অধ্যক্ষ কোন আছে অপশনস আছে সৰ্বানন্দ সোণোৱাল বিশ্বজিৎ দৈমাৰী ৰিপুন বৰা প্ৰফুল্ল কুমাৰ মহন্ত ইয়াৰ শুদ্ধ উত্তৰ হৈছে অপশন নাম্বার বি বিশ্বজিৎ দৈমাৰী আমি সকলে জানো এটো ইজি কোশ্চেন নেক্সট কোশ্চেনটো চাই লওক Next question কি কৈছে what is the name of Assam famous river that is also one of the longest in India ব্রহ্মপুত্র গঙ্গা গোদাবরী যমুনা ইয়ার শুদ্ধ উত্তর হচ্ছে অপশন নাম্বার এ ব্রহ্মপুত্র এটা অবশ্য সবাই জানে Question number 3 In which year was Assam Accord signed অসম চুক্তি কোনটো বছৰত সাইন কৰা হৈছিল 1972 1985 1990 2000 ইয়াৰ শুদ্ধ উত্তৰ হৈছে অপশন নাম্বার বি 1985 সবাই জানে নেক্সট কোশ্চেন নাম্বার 4 টু চাই লওক হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ মিশন লাইফ লঞ্চড ইন আসাম অপশনস আছে প্রমোট মিশন লাইফ টু মানে মেইন অবজেক্টিভ কি আছিল মেইন মিশন লাইফৰ প্রমোট ডিজিটাল লিটারেসি প্রমোট সাস্টেনেবল লাইফস্টাইল এন্ড এনভায়রনমেন্ট কনভারসেশন অপশন নাম্বার সি সাপোর্ট ফার্মার্স অপশন নাম্বার ডি প্রমোট এডুকেশন এটো কিন্তু প্রায় এক্সামত আহি থাকে ইম্পর্টেন্ট কোশ্চেন এটো অ্যানসার হ'ব প্রমোট সাস্টেনেবল লাইফস্টাইল এন্ড এনভায়রনমেন্ট কনভারসেশন কোশ্চেন নাম্বার 5 টো কি কৈছে The Kaziranga National Park located in Assam is famous for the conservation of which species? Options are Royal Bengal tiger, Asiatic lion, Indian rhino, snow leopard. ইয়াৰ শুদ্ধ উত্তৰ হৈছে অপশন নাম্বার সি ইন্ডিয়ান রাইনো এটো তো হবে সবাই জানে অবশ্যই ইজি কোশ্চেন নেক্সট কোশ্চেন তো থাক What is the name of scheme introduced by Assam government to provide financial aid to farmers during natural calamities? ইয়াৰ শুদ্ধ উত্তৰ হৈছে প্ৰধানমন্ত্ৰী ফসল বীমা যোজনা আসাম ফার্মার্স ওয়েলফেয়ার স্কিম অৰুণোদয় স্কিম চিফ মিনিষ্টাৰ সমগ্ৰ কৃষি যোজনা এই প্ৰশ্নটো ইম্পৰ্টেন্ট আহিব পাৰে বৰ্তমান অসম চৰকাৰে ফার্মার্স মানে কৃষকক হেল্প কৰিবলৈ কোনটো স্কিম লাগু কৰিছে ইয়াৰ শুদ্ধ উত্তৰ হৈছে অপশন নাম্বার ডি চিফ মিনিষ্টাৰ সমগ্ৰ কৃষি যোজনা কোশ্চেন নাম্বার 8 The first satellite based flood forecasting system in India was launched in Assam is which year প্রথম স্যাটেলাইট বেসড ফ্লাডৰ কাৰণে কেতিয়া লঞ্চ কৰা হৈছিল অপশনস আছে 2018 19 20 21 ইয়াৰ শুদ্ধ হৈছে 2019 অপশন প্রশ্ন নাম্বার 9 হু ওয়াজ দ্য ফার্স্ট আসামিজ টু রিসিভ দ্য জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড এটো তো রিসেন্টলি এক্সামত আহিছিল রিসেন্ট বিটিসি এক্সামত আহিছিল এটো অপশনস আছে বীরেন্দ্র কুমার ভট্টাচার্য ইন্দিরা গোস্বামী হোমেন বৰগোহাঁই লক্ষ্মীনাথ বেজবৰুৱা ইয়াৰ শুদ্ধ উত্তৰ হৈছে অপশন নাম্বার বি ইন্দিরা গোস্বামী এই কোশ্চেনটো কিন্তু রিসেন্ট পিজিটি টেটত আহিছিল কোশ্চেন নাম্বার 10 What is the name of recent Assamese film that won the national award for best feature film in 2023 বহুত ইম্পর্টেন্ট বর্তমান 2023 চনত অসমীয়া বোলছবি কোনটোৱে ন্যাশনাল অ্যাওয়ার্ড জিকিছে
কথা নদী, ভিলেজ রকস্টার, দ্য ফরগটন আর্মি, আমিস। ইয়ার শুদ্ধ উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, ভিলেজ রকস্টার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ব্রহ্মপুত্র রিভার ফর দ্য স্টেট অফ আসাম? ব্ৰহ্মপুত্ৰ অসমৰ ছিগনিফিকেন্সটি কি আছিল? অপশ্যনছ আছে চাই লওক। ইট ইজ দ্য লংগেষ্ট ৰিভাৰ ইন ইণ্ডিয়া। ইট ইজ এন ইম্পৰ্টেণ্ট চ'ৰ্চ ৱাটাৰ এণ্ড ইৰিগেশ্যন এণ্ড ট্ৰান্সপৰ্টেশ্যন। ইট ডাজ নট ফ্ল' থ্ৰু আছাম। ইট ইজ এ ৰিভাৰ দেট ফ্ল'জ অনলি ইন দ্য উইণ্টাৰ মান্থছ। এইটোৰ শুদ্ধ উত্তৰ হৈছে অপশ্যন নম্বৰ বি, ইট ইজ এন ইম্পৰ্টেণ্ট চ'ৰ্চ অফ ৱাটাৰ ফৰ ইৰিগেশ্যন এণ্ড ট্ৰান্সপৰ্টেশ্যন। মনত ৰাখিব, এইটো কিন্তু আহিব পাৰে পৰীক্ষাত। কুৱেশ্যন নেক্সট টপিকটো চাওক, টপিক আছামছ ইকনমিক ডেভেলপমেণ্ট। হোৱাট ইজ দ্য প্ৰাইমাৰী ফ'কাছ অফ দ্য চিফ মিনিষ্টাৰ সমগ্ৰ কৃষি যোজনা ইন আছাম? ডিজিটেল এডুকেশ্যন, ৰুৰাল হেল্থ কেয়াৰ, এগ্ৰিকালচাৰেল ডেভেলপমেণ্ট, ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ডেভেলপমেণ্ট। ইয়াৰ শুদ্ধ হৈছে এগ্ৰিকালচাৰেল ডেভেলপমেণ্ট। নেক্সট টপিকটো হৈছে ফ্লাডৰ বিষয়ে এটা কুৱেশ্যন আহিব পাৰে। হোৱাট ইজ দ্য পাৰ্পজ অফ দ্য ছেটেলাইট বেছড ফ্লাড ফৰকাষ্টিং ছিষ্টেম ইণ্ট্ৰডিউচ ইন আছাম ইন 2019? আগৰ কুৱেশ্যনটো আছিল চনটো কিমান আছিল, এতিয়া হৈছে এইটো কিহৰ ওপৰত আছিল? টু মনিটৰ ফ্লাডছ ৱাটাৰ ৰিভেলছ ইউজিং ছেটেলাইটছ, টু প্ৰেডিক্ট দ্য ৱাৰ্ন দ্য পাব্লিক অফ potential floods, to control river new flow during the monsoon, to store flood water in artificial lakes. ইয়াৰ শুদ্ধ উত্তৰ হৈছে অপশ্যন নম্বৰ বি, টু প্ৰেডিক্ট দ্য ৱাৰ্ম দ্য পাব্লিক অফ পটেনচিয়েল ফ্লাডছৰ ওপৰত বেছ কৰি ছেটেলাইটটো ইউজ কৰা হৈছিল। তো গতিকে ওপৰত আগত কুৱেশ্যনটো আছিল কেতিয়া কৰা হৈছিল, এতিয়াটো হৈছে কিহৰ ওপৰত ভিত্তি কৰি। তো এইকেইটা আছিল কুৱেশ্যন আপোনালোকৰ কাৰেণ্ট এফেয়াৰ্ছ বা অসমৰ বিষয়ে, আছাম এণ্ড ইটছ পিপল। এইবোৰ কিন্তু কুৱেশ্যন বহুত ইম্পৰ্টেণ্ট, পৰীক্ষাত আহিব পাৰে। গতিকে আপোনালোকে এবাৰ চাই ল'ব আৰু ভালকৈ মনত ৰাখিব, আৰু বহুত কুৱেশ্যন আপোনালোকে পঢ়িব লাগিব। তো তথাপি মই ইম্পৰ্টেণ্ট কিছুমান দিলোঁ। তো আজি ভিডিঅ' মই শেষ কৰিছোঁ। থেংক ইউ ফৰ ৱাচিং দ্য ভিডিঅ'। লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি দিব। থেংক ইউ ছ' মাছ।